গুড মর্নিং সবাইকে। আজ না আমি একটু সকাল সকাল উঠেছি। একটু সকাল বলা ভুল, আজ আমি এরকম টাইমে উঠি না। সকাল 6টা, শীতের সকালে 6টার সময় ওঠা কিন্তু ভীষণ কঠিন। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম। আজকে আমি সকালে উঠেছি বলে আমার কাকিরা জিজ্ঞেস করেছে, কি ব্যাপার এত সকালে আজকে উঠলি? আমি বললাম কিছুই হয়নি, এমনি উঠেছি। আমি এত সকালে উঠি না, 7টা 7:30 ছাড়া উঠি না বলে সবাই বলছে কি ব্যাপার এত সকালে উঠলি। সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম কাকিদের আগেই। আজকে ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, আর কালকে রুটি বানিয়েছিলাম তো তাই বেশি বাসন হয়নি, বাসনটাও মেজে নিলাম। আর এদিকে আজকে না আমার মনটা এমনিতেও একটু খুশি খুশি আছে, কারণ আজকে আমার বড় পিসি আমাদের বাড়ি আসবে। আর পিসিরা আসলে না আমাদের খুব ভালো লাগে, আমার মনটাতে এমনি ভালো হয়ে যায় পিসিরা আসলে। পিসিরা আসলে আমার অনেক কাজও করতে হয় না, পিসি করে। পিসিরা আসলে আমি একটু রেস্ট পাই, আর পিসিরা তো জানে আমার মানি, তাই পিসিরাই সব কাজ করে। তারপর আমি সব কাজ ছেড়ে রাস্তায় চলে গেছিলাম ব্রাশ করতে করতে। আর সকালবেলার প্রকৃতিটা দেখো কি সুন্দর, সূর্যও সবে উঁকি দিচ্ছে, দেখেছো কত তাড়াতাড়ি উঠেছি। আর এইদিকে বাবা আর পাশের বাড়ির একটা দাদু দেখি গল্প করছে ব্রাশ করতে করতে। আমিও আসলাম, আর দেখেছো কি সুন্দর লাগছে সকালটা। শীতের সকাল, কুয়াশা ভরা সকাল দেখলে এমনি ভালো হয়ে যায়। আর এই যে আমাদের জমি হচ্ছে পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ হবে এখান থেকে, আবার সামনের বছর এগুলো লাগানো হবে জমিতে। তো ওই যে কাকা জাল পেতেছিল, পাশের বাড়ির একটা কাকা জাল তুলে নিয়ে আসলো। আর এদিকে দেখো ছাগলও ঢুকে গেছে, ছাগলটাকে একটু তাড়িয়ে দিলাম। আর আমাদের বাড়ির সামনে বিল তো, তাই অনেকে এখনো জাল পেতে মাছ খায়, পুঁটি মাছ। আমাদের বাড়িতে আবার মাছ ধরার কারোই সেরকম অভ্যাস নেই, তাই পাতে না। তারপর বাড়ি এসে মুখ ধুয়ে যে চা বানানো শুরু করে দিয়েছি, ঠাকুমাকে বাবাকে চা দিয়ে রান্না করতে গেছি। এখন পাশের বাড়ির কাকিমা আমাকে ডাকছে, বলে রেখেছিলাম আর বালতিও দিয়ে এসেছিলাম গোবর আনার জন্য। সামনেই তো সরস্বতী পুজো, এর জন্য আবার উঠানটা লেপতে হবে, তাই গোবর নিয়ে আসলাম। রান্না করার আগেই গেছিলাম বলে হাতে দেখো প্যাকেট নিয়ে নিয়েছি, যাতে আমাকে সাবান দিয়ে বেশি কষ্ট না করতে হয়, একবার ধুলে যেন চলে যায়, যদি লেগে থাকে। তো ডান হাতে প্যাকেট নিয়ে নেওয়ার কারণে লাগেনি, বা হাতে লেগেছিল, সাবান দিয়ে ধুয়ে ফেলেছি। গোবর এনে দেখো এখন ভাত ভাজা করতে বসে গেছি। এই যে কালকের ভাত ছিল, অল্প করেই ছিল, ভাই যাবে আবার আজকে মাঠে, এর জন্য সকাল সকাল ভাত ভাজা করে দিলাম। আর ও খেয়ে চলে গেল। সকালবেলা আমি, ঠাকুমা, বাবা চা খেয়েছি, তখনও ঘুমাচ্ছিল বলে কিছুই খাইনি। দেখো ভাত ভাজা আমার কমপ্লিট। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, এভাবে পাশে থেকে